হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো তোমাদের নতুন সেই গুঁড়ি আলুর দম। দেখো, আমি প্রথমে আলুগুলোকে গোটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখো, আলুগুলো এই দুদিকে হালকা চিড়ে দিয়েছি, যাতে ভাত এরকম করে চিড়ে দেওয়ার জন্য, না হলে একদম গোটা থাকলে ভেতরে নুন মশলা ঢুকবে না, তার জন্যেই আলুগুলোকে আমি কেটে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো, ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আলুগুলোকে, আর দিচ্ছি একটু জল দিয়ে এগুলোকে একটু হালকা সেদ্ধ করে নেব। এই পদ্ধতিতে করলে খুব তাড়াতাড়ি তোমরা এই গুঁড়ি আলুর দমটা বানিয়ে নিতে পারবে। দেখো আজকের রেসিপিটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে। দিয়ে দিচ্ছি এটা একটা তেজপাতা, একটু গোটা জিরে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটা হালকা রসুন বাটাটাকে দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব। রসুনের কালারটা তো হালকা বাদামি হয়ে এসছে। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তাতে দেবো পরিমাণ মতো নুন, স্বাদ মতো, আর 1 চামচ চিনি দিয়ে এটা ভেজে দেবো। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হচ্ছে, নুন দেওয়ার জন্য তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর চিনি দেওয়াতে সুন্দর একটা কালার আসবে। এটা পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে, পেঁয়াজটা একটু নরম হয়েছে, তাই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। এবার এই পেঁয়াজ আলু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, ওটা হালকা বাদামি কালার এসে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দেখো টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এবার এটা কষিয়ে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা, কি সুন্দর আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে পুরো দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আমি পুরো আলু কষাটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। যেহেতু আমি কষা কষা রাখবো, তাই খুব বেশি জল দিলাম না। আর দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে আলুর দম মশলা দিয়ে ঢাকনিটা আটকিয়ে দেবো, দিয়ে 2টো সিটি দিয়েই নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের এই গুঁড়ি আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে। আমার কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।